রোজার মাস, সারাদিন অভুক্ত থেকে সন্ধ্যায় অপেক্ষায় আছেন ইফতার করার জন্য। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তৃষ্ণায় চোখ গোলা হয়ে আসছে। সামনে এক গ্লাস ঠান্ডা পানি রাখা, হাত বাড়ালেই পারেন পানিটা খেয়ে নিতে। এক ফোঁটা পানি পান করলেই ক্লান্তি কমে যাবে, কিন্তু না, আপনি ভয় পাচ্ছেন রোজা ভেঙে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হবে, আপনার সাধনা ব্যর্থ হয়ে যাবে। তাই এক ফোঁটা পানিও মুখে তুলছেন না। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই ভয় কেবল রোজা ভঙ্গের ক্ষেত্রেই কাজ করে। যখন অন্যের হক মারে তখন ভয় পান, কারো প্রাপ্য টাকা আত্মসাৎ করেন তখন ভয় পান, দুর্নীতি করেন, মিথ্যা বলেন তখন বুক কাঁপে না, কারো অধিকার হরণ করেন, প্রতারণা করেন, তখন বিবেক তাড়না দেয় না। রোজার প্রকৃত শিক্ষা তো আত্মসংযম, ন্যায়ের পথে থাকা, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া। যদি সত্যি আল্লাহর ভয় আপনার হৃদয়ে থাকতো, তবে শুধু এক ফোঁটা পানি নয়, অন্যের হক গিলতেও আপনার হাত পা কাঁপত। এ কেমন দ্বিচারিতা! এক ফোঁটা পানি খেতে আপনি ভয় পান, অথচ অন্যের সম্পদ, অন্যের সম্মান, অন্যের অধিকার কেড়ে নিতে কোনো সংকোচ নেই আপনার। রোজার প্রকৃত শিক্ষা কি শুধুই উপোস থাকা, নাকি আত্মশুদ্ধি অর্জন? ভাবুন, নিজেকে প্রশ্ন করুন, আপনি সত্যি রোজা রাখছেন নাকি শুধু না খেয়ে থাকছেন?